What is leadership? আনা নাবি লা কাজিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, মানে আমি নবী, মিথ্যাবাদী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এটাই লিডারশিপের হচ্ছে ডেফিনেশন। যে লিডার হবে সে যে কিনা কখনো পিছিয়ে থাকবে না। লিডার হবে সে যে ফ্রন্ট লাইনে থেকে, সামনের কাতারে থেকে নেতৃত্ব দিবে। যদি কারো শহীদ হইতে হয় বা মারা যাইতে হয়, আল্লাহর পথে ফত হইতে হয়, সর্বপ্রথম সে মারা যাবে। তাইলে আমার লিডারের সাথে তো আমার জান্নাত জাহান্নাম কানেক্টেড। এখন অ্যাকচুয়ালি বলতে খারাপ লাগে, বাট সবচেয়ে বেশি এফেক্টিভ লিডারশিপ যে করতেছে এবং যে এটা অ্যাকচুয়ালি দুইজন মানুষ, একটা হলো নরেন্দ্র মোদী, একজন আরেকটা হলো বেঞ্জামিন নেতানিয়াহু। এটাই সত্য, সত্যি কথা বলি। তো রং ভিশন, আপনি দাজ্জালের এক্সাম্পলটা দিচ্ছেন, খুবই সুন্দর একটা ডেফিনিশন দিচ্ছেন যে রং ভিশন আসলে মানুষকে কি ক্যারি করে। রং ভিশন মানুষকে ক্যারি করে ইসরায়েল গাজাতে যেটা করতেছে, এটা রং ভিশন ক্যারি করে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রথমবার আমি একটা ফার্স্ট অফ অল সবাইকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিতে চাই। সো আমরা তো প্রতিদিনই কোনো না কোনো টাইমে, প্রতিদিন বলতেছি প্রত্যেক সপ্তাহে নিজেদের মধ্যে কোনো না কোনো টাইমে ডিসকাশন করে থাকি। সো ওই ডিসকাশনটা আমরা চাচ্ছি যে এখন যেহেতু এটা আমরা ফর্মাল আকারে করতেছি, যদিও খুবই অনেক ব্যান্ডউইথ আছে, সবার ব্যস্ততা আছে এবং টাইম মতো ভিডিও ছাড়াটাও ডিফিকাল্ট হয়ে যায় যেহেতু এডিটিং এর একটা ব্যাপার থাকে। সো এই জন্য সব চ্যালেঞ্জেস মিলায় আমরা যেটা করব, এখন চেষ্টা করব যে আমরা এই কোয়ালিটি মেনটেন করেই আমরা প্রত্যেক সপ্তাহে মিনিমাম একটা ভিডিও ছাড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, নিজেদের মধ্যে ডিসকাশন করে। তো এটা এখন আমরা ফাইনালাইজ করতে পারতেছি না, এটা ইনশাল্লাহ ব্যান্ডউইথটা আর একটু ঠিক হইলে আমরা ইনশাল্লাহ সামনেও এটা ফাইনালাইজ করে দিব। আর অ্যাজ ফার এজ ভিডিও কোয়ালিটি ইজ কনসার্ন, এটাও আমরা চেষ্টা করতেছি নিজেদের ইন্টারনালি যেটা কিভাবে আরো বেটার করা যায় এবং কিভাবে আরো কি বলবো আবার সমৃদ্ধশালী করে আপনাদেরকে কন্টেন্ট গুলো দেওয়া যায়। সো ওগুলো সবই আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতেছি। রিসেন্টলি ফেসবুক এবং ইউটিউবে, স্পেশালি ফেসবুকে আমি বলতে চাই মানুষের সাড়াটা খুবই পজিটিভ। সো ওইটা থেকে আমরা আসলে উৎসাহ উদ্দীপনা পাই এবং যখন আপনারা উৎসাহ উদ্দীপনা দেয় তখনই আমাদের আসলে এনকারেজমেন্ট হয়, এটা পুশ করে যে আমরা কন্টেন্টটা শুধু ছাড়বোই না, কোয়ালিটি দিয়ে ছাড়বো আর কি। তো ওই কারণে আজকেও একটা কোয়ালিটি ডিসকাশন করতে চাই এবং ডিফারেন্ট জিনিস নিয়ে ডিসকাশন করতে চাই। সো জুনায়েদ ভাই, আসসালামু আলাইকুম। আমাদের টপিক কি আর আজকে? আসসালামু আলাইকুম সকলকে। এই টপিকে প্রিভিয়াসলি ফায়াজ ভাইয়ের ভাই হোসেন, আমরা ভিডিওটি লিংকে দিয়ে দিব নিচে। সো উনি করেছে, তারপর আমরা আজকে আবার নতুন করে করতে চাই, কারণ এই টপিকটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ। সো অ্যাট ফার্স্ট, হোয়াট ইজ লিডারশিপ, এটা আমি ফায়াজ ভাইয়ের কাছে যেতে চাই। ও আচ্ছা, তো আমরা আজকে লিডারশিপ নিয়ে কথা বলতেছি নাকি জুনায়েদ ভাই? জি, আপনি লিডারশিপকে কিভাবে ডিফাইন করেন, আপনি কিভাবে দেখেন, আপনার প্রসপেক্টিভটা কি আগে, সেটা একটা বেসিক ফর্মে যাব, তারপর আমরা আস্তে আস্তে আরো গভীর ভাবে যাব ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তুষার ভাইকেও সালাম দিয়ে নি, আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছেন তুষার ভাই আবার আগের মতো। সো আচ্ছা, তো শুরু করি। লিডারশিপের কথা যদি বলতে চাই, আসলে লিডারশিপটা এক একজন এক একভাবে ডিফাইন করতে পারে, বাট আমি একটু সহজ ভাষায় ডিফাইন করতে চাই। লিডারশিপ আমার কাছে সিম্পল ডেফিনেশন হইল যে একটা মানুষ কত ভালো করে এবং কত বেশি মানুষকে নিজের পারপোজে ড্রাইভ করতে পারে। ধরেন আপনার একটা পারপোজ আছে, যে কোনো পারপোজ হইতে পারে, হোয়াট এভার দ্য লাইফ পারপোজ। আপনি কিভাবে আপনি কিভাবে বাকি সকল মানুষকে বা যত বেশি মানুষকে এবং কি বলে যত বেশি মানুষকে এবং ওই পার্টিকুলার পারপোজে আপনি কত ভালোভাবে, কত কমিটেড ভাবে ওই পারপোজের দিকে সবাইকে ধাবিত করতে পারেন। এটাই আমার কাছে লিডারশিপ, যে আপনার পারপোজের প্রতি মানুষ কতটা ডেডিকেটেডলি নিজেদের পারপোজ বানায় আগায় যেতে পারবে। আপনি মানুষকে কিভাবে কনভিন্স করতে পারেন এবং ইন্সপায়ার করতে পারেন নিজের কাজের মাধ্যমে, নিজের কথার মাধ্যমে, যেভাবেই হোক না কেন, সেটা ভুল পারপোজ হোক, খারাপ পারপোজ হোক, ভালো পারপোজ হোক, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, একটা মাফিয়াও অনেক ভালো লিডার হইতে পারে, একটা পলিটিক্যাল লিডারও অনেক ভালো লিডার হইতে পারে, তারপরে কি বলে কোনো রিলিজিয়াস লিডারও অনেক ভালো লিডার হইতে পারে, আবার একটা বাসার বাবাও অনেক ভালো লিডার হইতে পারে। এখানে কোনো ইয়া নাই, কোনো ডিফারেন্সেস নাই। জাস্ট একটাই ডেফিনিশন আমার হিসাবে, যে সে তার পারপোজে তার আশেপাশের লোকদেরকে বা যত বেশি মানুষ এবং যত ডেডিকেটেড ভাবে ওই মানুষদেরকে
কি বলে ওই পারপাজের দিকে নিয়ে যেতে পারে, যে পারপাজে সে বিলিভ করে। এটা কি লিডার বলে? যে যে বেশিরভাগ মানুষ এটা পারে না। বেশিরভাগ মানুষ নিজের পারপাসকে মানুষকে ইন্সপায়ার করে ওদিকে নিয়ে যেতে পারে না, খুব কম মানুষই পারে, বেশিরভাগ মানুষ পারে না। বা যারা পারে তাদেরকে আমরা লিডার বলতে পারি। এইটাই আমার হিসেবে লিডারশিপ। তো সো তুষার ভাই, আপনি আপনার অভিমতটা দেন, হোয়াট ইজ লিডারশিপ, আপনি কিভাবে লিডারশিপ দেখেন? জাজাকাল্লাহ খয়রান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে, ফায়াজ ভাই বেশ ভালো এবং সুন্দর একটা ওপিনিয়ন দিছে লিডারশিপের ব্যাপারে, মার্শাল্লাহ, খুব চমৎকার। ভালো লাগছে আমার কাছে। আর আমি যেহেতু একটা রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে অলওয়েজ মানে বলি আর কি, তো ওই জায়গা থেকে আমার লিডারশিপের হচ্ছে একটাই হচ্ছে তোমার কি বলে যে এই মুহূর্তে আমার কাছে একটা স্পিচই আছে, আমি বলবো যে এটা কি, আনা নাবি লা কাজিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, মানে আমি নবী মিথ্যাবাদী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এটাই লিডারশিপের হচ্ছে ডেফিনেশন। যদি আমি বলি, আমি এটা দিয়ে স্টার্ট করলাম এই জন্য যে লিডার হবে সে যে কিনা কখনো পিছিয়ে থাকবে না। লিডার হবে সে যে তার পিছনে তার সাথে বয়ে আসা প্রত্যেকটা মানুষ তাকে ফলো করবে এবং সে ফ্রন্ট লাইনে থেকে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিবে। যদি কারো শহীদ হইতে হয় বা মারা যাইতে হয়, আল্লাহর পথে ফত হইতে হয়, বা সে যে মিশন এবং ভিশন এবং যে চিন্তা ভাবনা নিয়ে এই ময়দানে নামছে ওইটা যদি বাস্তবায়ন করতে যায়, মৃত্যুবরণ করতে হয়, সর্বপ্রথম সে মারা যাবে, সর্বপ্রথম সে শহীদ হবে। দ্যাটস ওয়াই আনা নবী লা কাজিব আনা ইবনে আব্দুল মুত্তালিব। আমার কাছে লিডারশিপের ডেফিনেশন হচ্ছে এইটা। আমার কাছে লিডারশিপ বলতে এইটা বুঝি যে যখন বদরে যাওয়া হয় তখন সারিবদ্ধ ভাবে যখন হচ্ছে তোমার কি বলে যে সোলজারদের একত্র করা হয়, তখন প্রত্যেকের সারি সোজা করতে যায় যে ছড়ি দিয়ে বা লাঠি দিয়ে হচ্ছে লাইন সোজা করা হইতেছে, ওই জায়গার মধ্যে কারো একজনের পেটের মধ্যে যখন লাঠির গুঁতো লাগে তখন সে বলতেছে, তার লিডারকে মেনশন করে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, কাফফারা চাই। কিসের কাফফারা? আপনি এই মুহূর্তে আমাকে আঘাত করছেন, এই কাফফারা চাই। তো লিডার হবে এমন যে কিনা মানে তার জুব্বা মুবারক বা জামা মুবারক খুলে দিবে যে নাও, এই মুহূর্তে বদলা নিয়ে নাও, যাতে আখিরাতে এটার জন্য আমার জবাবদিহি করতে না হয়। লিডার হবে এমন যে জবাবদিহি দিতে বাধ্য থাকবে। লিডার হবে এমন যে কিনা নিজের ব্যাপারে এত বেশি কনসিয়াস, এত বেশি সচেতন থাকবে যে তার হচ্ছে সোলজার বা তার সাথে যারা কম্পেনিয়ন আছে তারা কখনো তার ব্যাপারে কমপ্লেনই করতে পারবে না। যদিও কমপ্লেন করে, সে তাদের সমঝোতার ভিত্তিতে এবং ওই তাদের প্রত্যেকটা কথা, তাদের প্রত্যেকটা মাসোয়ারা বা কি বলে যে তাদের সুরার মাধ্যমে তাদের জিনিসগুলারে, ওপিনিয়ন গুলারে মূল্যায়ন করবে, প্রায়োরিটি দিবে, তাদের এগুলাকে হচ্ছে নিজের মধ্যে নিবে এবং এটা থেকে ভালো এবং খায়ের যেটা এটাকে মূল্যায়ন করবে। তো লিডার হবে সে। তো আমি এই জায়গায় সিরা থেকেই কথা বললাম। তো আমার কাছে লিডারশিপের ডেফিনেশন এটাই, জানা নাবি। জোনায়েদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আমি এখন একটা বিষয়, মানে আমি আজকে প্রশ্নগুলো করব আপনাদের কিছু বিষয়, সেই বিষয়গুলোর মধ্যে যে ফায়েজ ভাই বললো, তো লিডারশিপের যে আপনি বললেন যে একটা ভিশন থাকা ইম্পর্টেন্ট। তো এখনকার আমাদের পৃথিবীতে যদি আমরা দেখি, কারো ভিশন নাই। আর দ্বিতীয় হচ্ছে আরেকটা জিনিস মেনশন করবেন, লিডারশিপ যদি খারাপ হয় সেটা তো পৃথিবীর জন্য অনেক বড় ক্ষতি হয়। সো সো আপনি যদি বলেন যে রং ভিশনে যদি মানুষ একত্রিত হয়, তাহলে তো সেটা অনেক ক্ষেত্রে দাজ্জালের অনুসারী বলতে পারে, দাজ্জালের অনুসারী তো রং ভিশনে একত্রিত হবে, ঠিক না? এমনকি মুসলিমরাও যাবে। সো এটা তো আমরা মেনে নিতে পারি না। তো আমাদের একটা প্যারামিটার থাকা ইম্পর্টেন্ট, যে সেই প্যারামিটারটা কি হওয়া উচিত। তারপর আমি তুষার বাড়ির কাছে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ জোনায়েদ ভাই। তো আসলে যদি আপনি প্রথম কথা যেটা আমাকে বললেন যে ভিশন থাকা ইম্পর্টেন্ট, এখন কারোর মধ্যে ভিশন নাই, ভিশন নাই কথাটা আমি বলবো না, আমি অতটুক ডিপে যাব না। আমার কাছে মনে হয় ভিশন আছে। রং রাইটের কথা পরে বলতেছি, আগে বললো যে ভিশন আছে নাকি। তো ভিশন একবারে যে নাই আমি তা বলবো না। হ্যাঁ, এখন কোয়ালিটি অফ লিডারশিপ খুবই দুর্বল, খুবই পুয়ার। লাস্ট পৃথিবীতে আহ, বড় লিডারশিপ পাওয়া গেছে যারা পৃথিবীর সব মানুষকে মোটামুটি একটা আকৃষ্ট করতে পারছে এবং এখন পর্যন্ত তার সম্মান আছে, সেটা আমি বলবো নেলসন ম্যান্ডেলাকে। আমার খুব প্রিয় একটা লিডার। এবং আমার মনে হয় এর পরে আসলেও বিশ্বে লিডারশিপের অনেক খাত আছে। মানে যে যে নিজের জায়গা থেকে কেউ কেউ মানুষ চেষ্টা করছে তাদের রাষ্ট্রর ভিতরে কিংবা তাদের নিজেদের ভিতরে একটা লিডারশিপ দ্বারা করার। মোল্লা ওমর আমার খুব প্রিয় একজন লিডার।
শিপের ডেফিনেশনের মধ্যে পড়ে। বাট যদি আমি কি বলে আপনার কি বলে এই কথা বলি, তাহলে এই কথা আপনি পুরোপুরি ভুল না যে এখনকার লিডারশিপ আসলে খুবই কোয়ালিটিতে খুবই খারাপ। লিডার আছে, কোয়ালিটি খুব খারাপ। এখন অ্যাকচুয়ালি বলতে খারাপ লাগে, বাট সবচেয়ে বেশি এফেক্টিভ লিডারশিপ যে করতেছে এবং যে নিজে নিয়ে চলতেছে, সেটা অ্যাকচুয়ালি দুইজন মানুষ। একটা হলো নরেন্দ্র মোদী, একজন আর একটা হলো বেঞ্জামিন নেতানিয়াহু। এটাই সত্য, সত্যি কথা বলি, ঠিক আছে। আর এর বাইরে গত 100-200 বছরে আমি মুসলমানদের মধ্যে খুব কম লিডারই পাইছি যে কিনা মানে যাকে কিনা আমি মেনশন করতে পারি এই জায়গায়, সেটা যে যে স্পেকট্রামই হোক। আমার নাম কয়েকটা যদি বলতে চাই যাতে মানুষের কনফিউশন না থাকে যে কাকে যে মানা যায়, তাহলে আমি সুলতান আব্দুল হামিদকে বলতে পারি। সুলতান আব্দুল হামিদ পলিটিক্যাল লেভেলে, এবং রিলিজিয়াস লেভেলে বা স্কলারলি লেভেলে আমি বলবো মাওলানা মহদুদি চমৎকার লেভেলের লিডারশিপ শো করছে। সৈয়দ কুতুব চমৎকার লেভেলের লিডারশিপ শো করছে নিজেদের সময়। বাট এগেইন নট এনাফ। বাট তারাও অনেক বছর হয়ে গেছে। মাওলানা মদুদি প্রায় 190-80-90 বছর হয়ে যাবে। সৈয়দ কুতুবের প্রায় 60-70 বছর হয়ে গেছে। তো আসলে খুব ডিফিকাল্ট এখন জাজ করাটা। বাট হ্যাঁ, এটা থিওডর হার্টজেলকে বলতে পারি, যদিও সে মুসলমান না, বাট সেও খুব স্ট্রং লিডারশিপ তার লেভেলে শো করতে পারছে। আচ্ছা, রং ভিশনে যদি যায় তাহলে কি হইতে পারে? তাহলে রং ভিশনের কথা যদি আমি বলি, তাহলে আচ্ছা, মোহাম্মদ আলী জিন্নাহকেও বলতে চাই। মুসলমানদের মধ্যে এই কথাটা মাঝে মাঝে মানুষ বিশ করে ফেলে, তো মোহাম্মদ আলী জিন্নাহকেও বলতে চাই। তো এনিওয়েজ, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে রং ভিশন হইলে কি প্রবলেম হয়। তো রং ভিশন, আপনি দাজ্জালের এক্সাম্পলটা দিচ্ছেন, খুবই সুন্দর একটা ডেফিনিশন দিচ্ছেন যে রং ভিশন আসলে মানুষকে কি ক্যারি করে। রং ভিশনকে মানুষ ক্যারি করে, ধরেন এক্সাম্পল আমি আপনাকে দিয়ে বলি। রং ভিশন মানুষকে ক্যারি করে ইসরায়েল গাজাতে যেটা করতেছে, এটা রং ভিশন ক্যারি করে। হুম। তারপরে ইউনাইটেড আরব এমিরেটস যেটা সুডানে করতেছে, সেটা রং ভিশন ক্যারি করে করার করতেছে, ঠিক আছে। তো একটা হইলো রং ভিশন কিরকম, রং ভিশন মানুষ কিভাবে ক্যারি করায়। একটা হইলো আমি রং ভিশনের কারণে জেনোসাইডাল ক্রাইমস করতে পারি, মেনিয়াক হয়, যেটা ক্রুসেডের আমল থেকে আমরা দেখে আসতেছি। খ্রিস্টানিটি অ্যান্ড জুডাইজম এটা খুব বেশি আছে। মুসলমানরাও করে নাই তা না, করছে, বাট মুসলমানরা সবসময় লেভেল প্লেইং ফিল্ডে। কেন সবসময় লেভেল প্লেইং ফিল্ডে করে? এটা আমরা যখন প্যারামিটার ডিসকাশন করতে, যেটা আপনি বললেন যে একটা প্যারামিটার থাকা উচিত, এই ডিসকাশনটা আমি চাই তুষার ভাই করুক, যে আমাদের প্যারামিটার কিভাবে আমরা ডিফাইন করবো এবং লিডাররা কিভাবে আসবে। বাট ওই কথা তুষার ভাই বললেই বেটার। আমি ওটুকু না বলে আমি রং ভিশনের কথা বলে দিই আপনাদেরকে। তো রং বেসিক্যালি ভিশনটা কি? বেসিক্যালি ভিশনটা একটা জায়গায় দেখা। এখন ওই দেখার থেকে যদি আমার কাছে মনে হয় হোয়াট এভার ইট টেক্স, এই হোয়াট এভার ইট টেক্স বলতে গেলে তখন আমার মানুষ মারা লাগে, মানে জেনোসাইড কমিট করা লাগে। আর যেমন ক্যাপিটালিজম একটা কথা বলতে পারি, যে ক্যাপিটালিজমে যারা মানে কি বলে স্ট্রং লেভেলের লিডারশিপ ছিল, যদি বলি, তো অ্যাডাম স্মিথ থেকে শুরু করে যারাই ছিল, তো আসলে ক্যাপিটালিজম যেভাবে জিনিসগুলোকে ডিফাইন করতে পারছে, অ্যাডাম স্মিথকে আমার মনে হয় এই জায়গায় সেলুট দেওয়া উচিত। যে সে যে পরিমাণ মানুষকে তার ফিলসফিতে নিয়ে আসতে পারছে গত 200-300 বছরের ইতিহাসে, মনে হয় না এরকম কেউ নিয়ে আসতে পারছে। খুবই মানে না বললেই না। এবং ওই ভিশনটা আসছে আসলে ক্যাপিটালিজম, এন্ড দেন ক্যাপিটালিজমের পরে আমি বলবো জায়নিজম, যেটা থিওডর হার্টজেল থেকে আসছে। সো এই যে এই দুইটার একটা মিক্সচার, ঠিক আছে। এন্ড দেন অ্যালং উইথ দ্যাট যে একটা ফিলসফি আসছে অফ কিপিং রিলিজিয়ান অ্যাসাইড, যেটা কিনা আই থিঙ্ক 1500s এর পরের থেকে আসতেছে ইউরোপে, যে এটা রেফরমেশন তারা করতেছিল এরপর থেকে। তো এইটা হলো সবচেয়ে বড় মানে রং ভিশনের ইম্প্যাক্ট, যে কারণে আমরা দেখি যে আজকে আই থিঙ্ক আমি লাস্ট মনে হয় একটা ডাটা দেখতেছিলাম, আমার এক্সাক্ট ডাটাটা নাই, থাকলে আমি কমেন্টে দিয়ে দিতে বলবো, যে পৃথিবীতে মনে হয়, ইফ আই এম নট রং, 8 বিলিয়ন মানুষের টাকা বা 8 বিলিয়ন মানুষের যে পরিমাণ জিনিস দরকার, ওইটা পৃথিবীর 3% মানুষের আছে, ও সামথিং লাইক দ্যাট। মানে 8 বিলিয়ন মানুষ যে পরিমাণ দিয়ে চলতে পারবে, ওরকম ওইটা পৃথিবীর 3% না 2% মানুষের আছে। ডাটাটা আমার এক্স্যাক্টলি মনে নাই, যখন ডাটাটা থাকবে তখন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। এরকম একটা কম্পারিজন আমি দেখতেছিলাম। সোজা কথা, পৃথিবীর অনেক বেশি টাকা খুব কম সংখ্যক মানুষের কাছে আছে। এটা তো রকেট সায়েন্স না, কোনো সবাই জানে, এবং এটা রং ভিশনের ফিলসফি। এটা অ্যাডাম স্মিথ রং ভিশন দেওয়ার কারণে, মানুষ এটা একসেপ্ট করার কারণে, কারণে মানুষের সাথে যায়, বাট হোয়াট এভার, দেওয়ার কারণে। এবং ওইটার উল্টা ফিলসফি হিসেবে মার্কসিজম আসছে। আগেইন আনাদার ভেরি গুড ম্যান, কি বলে,
সোশ্যালিজম মার্কসিজম যেখান থেকে আসে আর কি, মার্কসিস্ট ফিলসফি। তো মার্কস যে উল্টা ফিলসফি দিছে সোশ্যালিজমেরটা, ওইটাও যে কাজ করে না, বিকজ ওইটা আসলে ক্যাপিটালিজমের আউটপুট থেকে আসে, ক্যাপিটালিজমের নেগেটিভ আউটপুট থেকে আসে। এগুলোর সব সলিউশনই ইসলামের মধ্যে আসে, আমরা কোনোদিন এটা নিয়ে ডিসকাস করবোই কর। বাট আপাতত যদি আমি বলি, তাহলে আমি এটাই বলতে চাই যে রং ভিশনের আউটপুট গাজাতে আমরা পাই, সুডানে আমরা পাই, সিরিয়াতে আমরা পাইছি এতদিন। ঠিক আছে, ন্যাশনালিজম কম্বাইন্ড উইথ ক্যাপিটালিজম, কম্বাইন্ড উইথ জায়নিজম অ্যান্ড কম্বাইন্ড উইথ খ্রিস্টান জায়নিজম, এই জুডিক জায়নিজম অ্যান্ড খ্রিস্টান জায়নিজম, দ্যাট এখন ওয়ার্ল্ডের যেগুলো বড় 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 ফিলসফি চলতেছে, এগুলো এগুলো হইলো বেসিক্যালি 3-4টা। এবং এইগুলা যে কি পরিমাণ ক্ষতি করে মানুষকে, এটা আমরা বিশ্বের অবস্থা দেখলি কয়েকটা জায়গায়। ইকোনমিক্যালি মানুষের অবস্থা আপনারা দেখবেন কিভাবে বেশিরভাগ মানুষের টাকা খুব কম সংখ্যক মানুষের কাছে আছে। তারপরে মানুষের হিউম্যান রাইটস এর কথা বলেন, তাহলে আপনারা গুগল থেকে শুরু করে সুডানে যান, সুডান থেকে শুরু করে সোমালিয়াতে যান, সোমালিয়া থেকে শুরু করে আপনি ইয়েমেনে যান, ইয়েমেন থেকে শুরু করে আপনি ফিলিস্তিনে যান, সবখানে একই জিনিস দেখতে পারবেন। ইভেন বিফোর দ্যাট সাউথ আফ্রিকাকে আপনি বলতে পারেন, উগান্ডাকে বলতে পারেন, টিআর কঙ্গোকে বলতে পারেন, হোয়াট এভার দ্যাট মেইন। ঠিক আছে, ইভেন সাউথ এশিয়াতেও বিভিন্ন কান্ট্রিকে বলতে পারেন, রোহিঙ্গাদেরকে বলতে পারেন। ঠিক আছে, এটা হলো হিউম্যান হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। ঠিক আছে, তো যেটা বেসিক্যালি মানুষের খাওয়া দাওয়াতেও, মানুষের যান, মানুষের খাওয়া দাওয়া সবখানে ইম্প্যাক্ট করতেছে। আর সবচেয়ে বড় যে ইম্প্যাক্টটা করতেছে সেটা হলো মানুষের রিলিজিয়াস বিলিফ। ঠিক আছে, মানুষ থেকে রিলিজিয়ান যখন সরাই দিতেছে এই পার্টিকুলার ওয়ে অফ লাইফ, ঠিক আছে, তখন আপনি দেখবেন এই যে রং ভিশনের কারণে মানুষের মোরালিটি চলে যাচ্ছে, ন্যায্যতার ভিত্তি চলে যাচ্ছে, নীতিগত ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি চলে যেতেছে, সবকিছু সেলফ সেন্টার্ড হয়ে যেতেছে। সবাই, ইভেন দেশের রাষ্ট্রপতিও সেলফ সেন্টার্ড হয়ে যেতেছে, গ্রেসের অভাব হয়ে যাচ্ছে অনেক বেশি। তো আপনি দেখেন তিন তিন অ্যাঙ্গেলেই আপনি যদি দেখেন, যে অ্যাঙ্গেলেই আপনি দেখবেন রং ভিশন দেওয়া এবং পৃথিবী এখন স্ট্রাগল করতেছে। এটা হলো আমার ওপিনিয়ন আর কি। চলো ভাই। তো আমি ফায়াজ ভাইয়ের কথার ভিত্তিতে আমার প্রশ্ন আছে, বাট আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাচ্ছি। ফায়াজ ভাইয়ের যে প্রশ্নটা আপনার কাছে ছুড়ে দিয়েছে সেই প্রশ্নটার উত্তরটা আপনি দেন। আসলে আমাদের মানে প্যারামিটারটা কিরকম হওয়া উচিত? কারণ আপনি আপনি যদি চিন্তা করেন ইসলামিক পার্সপেক্টিভে, আমাদের লিডার আছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লিডার আছে, বাট সেই লিডারশিপের রিফ্লেকশন আমরা এখন দেখতে পাচ্ছি না। সো ওই প্যারামিটারটা কি, যে প্যারামিটারটা মিস করার কারণে আমরা সেই জিনিসটা, সেই লিডারকে আমরা উঠে আসতে দেখতেছি না। মোল্লা ওমর রিসেন্ট সময়ে ছিল, বাট সাকসেসফুল লিডার না। মানে সাকসেসফুল বলতে হোল অফ দ্য ওয়ার্ল্ড কে বা মুসলিম যারা আছে বিলিভার, আমরা যারা বিলিভার তাদেরকে যে একত্র করে ফেলছে এরকম না। এরকম হবে একমাত্র ইমাম মাহাদির সময়। কিন্তু তার আগে কি আমাদের দায়িত্ব আছে না যে আমাদের পারফেক্ট লিডারশিপ? কারণ আমাদের লিডারশিপের যে ডেফিনিশন দিয়েছেন আপনি, সেই ডেফিনিশন হচ্ছে সবচেয়ে আলা, মানে সবচেয়ে উপরের লেভেলের, সেটা আমরা জানি, বাট সেটাকে তো প্রুফ করতে হবে, সেটা তো আমাদের দায়িত্ব, ঠিক না? সো সেই প্যারামিটারটা আপনি বলেন। ওকে, তার আগে আমি তোমাকে লিডারশিপের ব্যাপারে একটা কথা একটু আগে বলতে চাচ্ছিলাম। ফাইজ ভাইকে যখন কোশ্চেনটা করো যে লিডার আসলে এরকম একটা রোল প্লে করে, যে রোলটা যদি তোমার হচ্ছে নেগেটিভে যায় তাহলে এটার ইম্প্যাক্ট পিছনে অনেক বাজে লেভেলের পড়তে পারে, আর যদি এটা পজিটিভ হয় তাহলে এটার ইম্প্যাক্ট কি পরিমাণ পড়তে পারে এটা উমর ইবনুল খাত্তাবের সময় আমরা দেখছি, অ্যাকর্ডিং টু রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে যদি বলি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি এটাকে মনে করি, ধরো হচ্ছে আমরা একটা বিল্ডিং বা হচ্ছে একটা একটা ইমারত নির্মাণ করার ক্ষেত্রে অনেক সময় দেখবা যে আমাদের এদিকে যেটা হয় আর কি, ধাগা বা সুতা, সুতা ধরে দেখবা দুই সাইডে দুইটা হচ্ছে তোমার কি বলে যে আহ, ইটের কংক্রিটের মতো বাঁধে বা এরকম, এটা দিয়ে সোজা করে ধরে যাতে হচ্ছে স্ট্রেট লাইনটা ঠিক থাকে। তো লিডার হচ্ছে এরকম, এই সুতাটা যদি বাঁকা হয়ে যায় তাহলে পুরো বিল্ডিংটাই হচ্ছে তোমার তেরা হবে, বা হচ্ছে তোমার কি বলে যে একটু অকেজো হয়ে যাবে, বা সুন্দর দেখাবে না, যেটা নড়ে চড়ে যাবে, যেটার কিনা ভিত্তি হচ্ছে তোমার নড়বড়ে হয়ে যাবে। কারণ এটা হচ্ছে একটা লিডার হচ্ছে এরকম। বা এটা তুমি একটা ড্রাইভিং রোলও ধরতে পারো, যে গাড়ির হচ্ছে ড্রাইভিং সিটে আছে লিডার, পিছনে আছে যাত্রীরা। সে যদি চায় হচ্ছে কি বলে এটাতে হচ্ছে পুষ্কুনিতে নিয়ে যেতে বা নদীতে নিয়ে যেতে, তাহলে সমস্ত পিছনে যারা সোলজার আছে তারা সহ পুরো জাতি সহ হচ্ছে তোমার ডিস্ট্রয় চলে যাবে। আর সে যদি রাইট ডাইরেকশনে নিয়ে যায় তাহলে এটা বড় এবং ভালো একটা ইম্প্যাক্ট নিয়ে ফেলতে পারে আর কি, এরকম। তো এখনকার সিচুয়েশনে যদি আমি বলি এই জিনিসটা, যেটা ফাইজ ভাই বলতেছিলেন, যে আমার হিসাবে বা আমি যেটা মনে করি যে এখন কোনো লিডার নাই ওই সেন্সে। ঠিক আছে, লিডার নাই এবং আমাদের ফলো করার মতো তো একবারেই নাই।
টোটালি নাই। কারণ আমাদের এই জন্য, কারণ আমি প্রথমেই লিডারশিপের যে ডেফিনেশন দিছি ওই ডেফিনেশন অনুযায়ী যে বাজারকে আমরা ফলো করব ওই ক্যাটাগরিতে বা ওইটার 20% বা 25% এটার ধারে কাছে আমরা কাউকে পাচ্ছি না। হ্যাঁ, তাইলে লিডারশিপ হবে এরকম যে কিনা লিডারশিপ দিলে পরের মানুষগুলা তার দেখানো পথ অনুযায়ী যাবে এবং সে তার জান্নাত এবং জাহান্নাম ফিক্সড করে দিবে অ্যাকর্ডিং টু রিলিজিয়াস। আমি যদি ওই পার্সপেক্টিভ থেকে দেখি এবং ওইটা থেকে বলি, তাহলে আমার লিডারের সাথে তো আমার জান্নাত জাহান্নাম কানেক্টেড। বুঝতেছো? এই জায়গায় আমি একটা হাদিস দিয়ে এ ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি। ওই দিনকেও আমরা এটা নিয়ে ডিসকাস করতেছিলাম, কথা বলতেছিলাম যে হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি জিজ্ঞেস করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা যে কল্যাণ বা আল্লাহর হুকুমে যে হেদায়েত পাইছি এটা তো আমাদের জন্য কল্যাণকর সময়, এরপরে কি আবার অকল্যাণ আসবে? আল্লাহ রাসূল বলতেছে হ্যাঁ আসবে। এরপরে আবার জিজ্ঞেস করলো তারপরে কি আবার কল্যাণ আসবে? উনি বললেন যে হ্যাঁ কল্যাণও আসবে। তারপর বললো যে আবারও কল্যাণ? তখন আল্লাহ রাসূল বলতেছেন যে আবার অকল্যাণ আসবে। এটা হুজাইফা ইবনে ইয়ামান আল্লাহ রাসূলকে এই জন্য জিজ্ঞেস করছেন যাতে ওই অকল্যাণের সময় উনি অকল্যাণ থেকে নিজেকে সেভ করতে পারে এবং নিরাপদে থাকতে পারে, এই জন্য। তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু সিমটম বলে দেন যে ওই টাইমে আসলে কাহিনীগুলা কি ঘটবে। তখন আল্লাহ রাসূল বলছেন যে এক শ্রেণীর মানুষ যারা জাহান্নামের দোরগোড়ায় দাঁড়িয়ে মানুষকে আহ্বান করবে এবং মানুষ দলে দলে তাদের আহ্বানে সাড়া দিয়ে জাহান্নামের দিকে মুভ অন করবে বা যাইতে থাকবে। এবং তারা হচ্ছে এরকম, তারা নিজেরা জাহান্নামের দিকে যাবে এবং জাতিকেও জাহান্নামের দিকে নিয়ে যাবে। তারা কারা? তারা আমাদেরই মতো, তারা আমাদেরই জ্ঞাতি গোষ্ঠী, ওইরকমই হবে। তারা অ্যারাবিক বলতে পারবে, তারা অ্যারাবিকে কথা বলবে, অ্যারাবিকে ট্রান্সলেট করতে পারবে, আরবি তাফসির জানবে, সব জানবে। তুমি বলতে পারো যে আলেম ওলামা মুহাদ্দিস মশায়েক লিডার বলো যাই বলো, হ্যাঁ, যে কিনা নেতৃত্ব দিবে, ধর্মকে নেতৃত্ব দিবে, ওইরকম তারা জাহান্নামের দিকে থাকবে। হাদিসে আসছে কথাটা। তখন হুজাইফা এই কথা বলছিল ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি তখন কি করব? তখন বলতেছে যে ফলো করবা, ফলো করবা। এই জায়গায় একটা সূক্ষ্ম কোশ্চেন উনি করছেন আল্লাহ রাসূলকে যে ইয়া রাসূলুল্লাহ তখন যদি মুসলমানদের কোনো সুসংগঠিত বা সংগঠিত কোনো দল না থাকে বা কোনো লিডার না থাকে তখন আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন যে তখন ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট যতগুলা দল উপদল বা সেক্টর আছে সবগুলা থেকে তুমি এলানে বারাত করবা বা সবগুলাকে তুমি কি তালাক দিয়ে দিবা, যদি সোজা বাংলায় কথা বলি। তাদের সাথে তোমার কোনো সম্পৃক্ততা নাই। তুমি যদি প্রয়োজনে গাছের ছাল বা কল খায়া হইলেও তোমার জীবিত থাকতে হয় ওইভাবেই থাকবা এবং এই অবস্থায় তুমি মারা গেলে তুমি ওইভাবেই মারা যাবা, কোনো সমস্যা নেই। তার মানে এদেরকে ফলো করা মানে জাহান্নামের দিকে যাওয়া। তার মানে কি আমরা কাউকে ফলো করব না? নিঃসন্দেহে রাইট এবং ভালো এবং উত্তম যেগুলো আছে সেগুলো অল্প হোক কম হোক বা বেশি হোক ফলো করতে হবে। বাট আমাদের ওই সময়ের জন্য অপেক্ষাও করতে হবে এবং নিজেদেরকেও ট্রেন করতে হবে এবং যাদেরকে বুঝতে পারতেছি যে ওই ওইতে বা ওই ডাইরেকশনে যাচ্ছে তাদেরকে ফলো করা এবং তাদেরকে ওই মাকামটা দেওয়া আমাদের জন্য জরুরি। কারণ এই যে তুমি বলতেছিলা যে কি বললা, আমাকে আবার একটু বলো যে লিডারশিপের যে প্যারামিটার ভাই, প্যারামিটার প্যারামিটারটা যেটা, হ্যাঁ এটা কি হবে? তো ওই প্যারামিটারে যদি কেউ আইসা আমাকে জিজ্ঞেস করে, ফায়েজ ভাই যদি এখন আইসা বলে যে ভাই আমার বায়াত করেন, আমি এজ এ লিডার মানে ভালো একটা মুভমেন্ট নিয়ে যাব এবং আমি বেশ ভালো জানি আমার থ্রোতে মানুষগুলো একত্র হলে মানুষ রাইট ডাইরেকশনে যাবে, তো সর্বপ্রথম উনি ডিসকোয়ালিফাই। আমি আর তুমি মিলে ওনাকে সর্বপ্রথম ডিসকোয়ালিফাই করবো যে ভাই আপনি বাদ। কারণ যে অলরেডি মেনশন করতেছে যে আমি এটার জন্য উপযুক্ত, তার মানে ইসলামের প্যারামিটার অনুযায়ী সর্বপ্রথম সে অনুপযুক্ত, সে ডিসকোয়ালিফাই, তার সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? লিডার হবে এমন যে কিনা মানে নিজেকে জাহির করবে না, তার কোয়ালিটি, তার পটেনশিয়াল, তার ক্যাপাবিলিটি, তার যে হচ্ছে হাই র্যাঙ্ক, তার যে অবস্থা ওইটা দেখে মানুষ নিজে এগিয়ে তাকে হচ্ছে তোমার বায়াত করবে, তাকে বলবে যে আপনি লিডারশিপ দেন, আপনি সামলাইলে আমরা এটা খুব ভালোভাবে মুভমেন্ট করে হচ্ছে আপনার এটাকে হচ্ছে সুন্দর রং দিতে পারবো। তুমি ধরো ইমাম মাহাদি যখন লিডারশিপ বা লিডার হবে তখন কি উনি বলবে যে আমি মাহাদি আমার বায়াত করো? না, উনি নিয়ে যাবে এরকমটা। উমর ইবনুল খাত্তাব যখন লিডার হয় বা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু যখন লিডার হয় উনি কি বলছে দেখো লিডার কিরকম হবে, উনি নিজে বলতেছে যে যদি আমি আল্লাহ এবং তার রাসূলের পথে তোমাদেরকে নিয়ে যাই এবং হক এবং রাইট ডাইরেকশনে নিয়ে যাই যেটা তোমাদের জান্নাতের দিকে নিয়ে যাবে তাহলে নিঃসন্দেহে আমার বায়াত করবে এবং ওই অবস্থায় আমার বিট্রে করবে না। এবং ওই অবস্থায় যদি আমার বিট্রে করো তাহলে তোমাদের সাথে আমি আল্লাহ এবং তার রাসূল অনুযায়ী যেই অ্যাক্টিভিটি তোমাদের সাথে করা দরকার ওইটা করতে গেলে আমি বিন্দু মাত্র কুণ্ঠাবোধ হবো না, ওইটা আমি করবো তোমাদের সাথে। বুঝতেছো? আর যদি আমি রং ডাইরেকশনে যাই তাহলে আমাকে সিধা করে দিবা, মানে আমাকে সোজা করে দেবা একদম। ঠিক আছে? আমাকে ধরাই দিবা। তো লিডার হবে এমন যে কিনা স্ট্রেট ফরওয়ার্ড এরকম তোমার হচ্ছে বয়ান দিবে। ব্যাপারটা এরকম যে আমি রাইট হলে আমাকে ফলো করো, রং হলে আমার ছুঁড়া মারো। আমি কে? আমি কেউ না, আমি তোমাদের মতো একজন মানুষ, আমারও জবাবদিহি আছে, তার বাইরে কিচ্ছু না। তো ওইরকম মানুষকে আমরা খুঁজে বের করা এবং ওইরকম মানুষ আমার হিসাবে তো এখন নাই।
ফায়েজ ভাই অনেকের কথা বলছে, আমি কাউরে পাই না, That's why আমি কাউরে ফলো করার কথা বলবো না। বাট অবশ্যই ভালো ক্ষেত্রে যারা আছে যাদেরকে আমরা পাই, হ্যাঁ প্যারামিটার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, এরপরে আমাদের কাছে আর কোনো প্যারামিটার নাই। নিঃসন্দেহে প্যারামিটার আছে, আল্লাহ রাসূল যাদেরকে বলে গেছেন, যেমন মিনহাজুন নবুয়া, মানে নবুয়তি সিলসিলায় যারা রাষ্ট্র, সমাজ, দেশ এবং হচ্ছে পুরো সিস্টেম শাসন করে গেছে, তাদেরকে আপনি প্যারামিটার ধরতে পারেন। নিঃসন্দেহে হুসাইন ইবনে আলী ইজ এ গ্রেট লিডার, উমর ইবনুল খাত্তাব ইজ এ মানে ফাইনেস্ট লিডার ইন দ্য হিস্ট্রি। এরকম লিডার হয় না। আবু বকর রাদিয়াল্লাহু, চিন্তা করেন লিডার কিরকম। লিডার হচ্ছে এরকম যে, যে উমর ইবনুল খাত্তাব জাহিলিয়াতে সবচেয়ে টেরর, সবচেয়ে প্রতাপশালী, সবচেয়ে শক্তিশালী, সে ইসলামে আসার পরে যখন আল্লাহ রাসূল পৃথিবী থেকে বিদায় নিলেন, আবু বকর যখন খিলাফার আসনে বসলেন, তখন উমর ইবনুল খাত্তাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ দলে দলে জাকাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, মুনকারিনে জাকাত হয়ে যাচ্ছে, তো তাদের ব্যাপারে, সরি ইয়া রাসূলুল্লাহ না, ইয়া আমরুল মুমিনিন, মানে আল্লাহ রাসূলের পরে হইতেছে খলিফা। তখন আবু বকর বলতেছে যে, তুমি এখন এই জায়গায় হিকমা এবং প্রজ্ঞা প্রদর্শন করছো। জাহিলিয়াতের তুমি ছিল সবচেয়ে টেরর, জাহিলিয়াতে তুমি ছিল হচ্ছে প্রতাপশালী, এখন এসে তুমি নরমতা প্রদর্শন করতেছো। তো আবু বকর রাদিয়াল্লাহু উমর ইবনুল খাত্তাবের দাড়ি ধরে টান মেরে ওনাকে হচ্ছে নিচে নামায় ফেলে। এবং আবু বকর রাদিয়াল্লাহুর ব্যাপারে উমর ইবনুল খাত্তাব এটা বলতেছে যে, এত পরিমাণ এগ্রেসিভ এবং এই ওয়েতে কাউকে ট্রিট করা আমি আমি আবু বকর রাদিয়াল্লাহুকে ফার্স্ট টাইম মনে হয় দেখলাম, যে এরকম ভাবে এত অ্যাগ্রেসিভ হয়ে গেছে, যে লিডার হবে এরকম, যে কোনো কম্প্রোমাইজ চলবে না। তো এই যে হচ্ছে আমাদের প্যারামিটার, এটা প্যারামিটার। তো এই প্যারামিটারে যদি এখন আমি আপনি হচ্ছে মেজার করতে যাই, যে এই প্যারামিটারে 25% কে কমপ্লিট করছে, বা কার কাছে 20%ও আছে, কি আছে একটা নাম বলেন। নাই, আল্লাহ মাফ করুক। হ্যাঁ ওইটাই। জানাই এবং আসলে প্যারামিটারের মধ্যে ওই যেটা, যেহেতু জানাত ভাই দনোজনকে এই প্রশ্নটা করছে, তো প্যারামিটার বলতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকার পরে আসলে লিডারশিপটা ডিফাইন হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম আলাইহিস সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিডারশিপ শেষ, এখন খালি ফলোয়ারশিপ। যে যত ভালোভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বলবো সিরা পুঙ্খানুপুঙ্খক ভাবে যে যত ভালোভাবে ফলো করতে পারবে, সে সবচেয়ে ভালো লিডার মুসলমান হিসেবে। দ্যাটস এ ডেফিনিশন ক্লিয়ার এখানে। যদি কিন্তু কোনো সুযোগই নেই, যারাই কোনো যদি কিন্তু করে তাদের কোনো কেউ না, কেউ না, কেউ মানে কেউ না। এন্ড দেন এবং এটা আমি গ্রেট আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর একটা কথা বলতে, যখন ওনাকে বায়াত করতে সবাই যায়, উনি একটা কথা বলছে। ওনাকে বলা হয়েছে যে, আবু বকর ওমরের মতো কি আপনিও আমাদেরকে শাসন করবেন নাকি? উনি বললেন, না, আমি আবু বকর ওমর মতো করবো, আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করবো। ঠিক আছে, তো বলে যে মানে তারা কি ভালো লিডার ছিল না, ওনাকে জিজ্ঞেস করেছে, বলে তারা নিঃসন্দেহে ভালো লিডার ছিল, কিন্তু তারা আমার বেঞ্চমার্ক না, তারা আমার প্যারামিটার না। আমার প্যারামিটার আমার নবী, তোমাদের পছন্দ হইলে নাও এবং নাহলে নাই, চলে যাও, কোনো অসুবিধা নেই। এবং তাকে দেয়াও নাই এরপরে নিচে ওসমান ইবনে আফফানকে। ওইটার আমরা পরে কোনোদিন ওইটার ডিটেল স্টোরি কভার করবো না। বাট হ্যাঁ, এটা হইলো আসলে লিডারশিপের এন্ড দেন এখানে অনেক প্র্যাকটিক্যাল রিয়ালিটি আছে, অনেক কিছু আছে, ওদিকে আমি না যাই আপাতত। বাট এক এক ওয়ার্ডে প্যারামিটার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ফায়েজ ভাই, এই জায়গায় আমার আরেকটু কথা, যেটা আপনি বলতেছিলেন যে আদম আলাহিসাল্লামকে আল্লাহ তাআলা এজ এ খলিফা হিসেবে পৃথিবীতে পাঠান, এবং আমাদেরকেও এইভাবেই পাঠানো হয়েছে যে খলিফাতুল আরদ, বা পৃথিবীতে আমরা ঈসা আল্লাহ তাআলার যে দিন এটা বাস্তবায়ন করব। এজ এ ওই পার্সপেক্টিভ থেকে দেখলে আসলে আমার বাবা যে কন্ট্রাক্ট নিয়ে আসছে, এবং আমার বাবার সিলসিলা ওইতে পরবর্তীতে যে নবী রাসূলরা যেই কন্ট্রাক্ট সাইন করে আসছে এবং ওইটা বাস্তবায়নের জন্য যে ওইতে কাজ করে গেছেন, আলটিমেটলি তো ওইটাই আমি ফলো করব। তো ওইটা ফলো করলে এক সময় আমার মধ্যে থেকে বা আমাদের মধ্যে থেকে বেস্ট এবং কি বলে যে পারফেক্ট ওয়েতে, পারফেক্ট বলতে পারবো না, পারফেক্ট সম্ভব না, কারণ পারফেক্ট হচ্ছে একমাত্র আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এবং তারপরে মোটামুটি কাছাকাছি যারা, সে তো অটোমেটিক্যালি হাইলাইট হবে, অটোমেটিক্যালি সে ওরকম একটা অবস্থানে চলে আসবে, তাই না? আমি আমি সবসময় আমি আশেপাশে ছোট বাচ্চাদেরকে একটা কথা বলি মাঝে মাঝে। ও আমাকে যখন জিজ্ঞেস করে হিরোর কথা বা হিরোইজমের কথা, আমি সবসময় একটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকানোর দরকারও নাই, আলী ইবনে আবি তালিবের দিকে তাকানোর দরকার নেই। কেন আলী ইবনে আবি তালিবকে স্পেশালি বললাম, এটা পরে কোনোদিন ডিসকাস করবো। মানুষ রাগ করে, ইনশাআল্লাহ। আমি আলী ইবনে আবি তালিবকে বেশি ভালোবাসি, এই জন্য আর কি বললাম। বাট যারা রাগ করার কিছু নাই, সবাইকেই বলি দেখা উচিত। আলী ইবনে আবি তালিবকে আমি এত উঁচু পর্যায়ে দেখি, কারণ আছে, কারণ নিয়ে কোনোদিন ডিসকাস করবো। বাট আলী ইবনে আচ্ছা, আবি এটা তালিব একটু ছোট্ট রাদিয়াল্লাহু করে বলে দেই ফায়েজ ভাই, এটা একটু ছোট্ট করে একটা লাইন বলে দেই, যেহেতু আপনি তুলছেন, এটা মেনশন করছেন যে
এটা সহিহ মুসলিমে আছে হাদিসটা, বুখারীতেও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার পরে তোমরা কুরআন এবং আহলুল বাইত এই দুইটাকে শক্ত করে আঁকড়ে ধরো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো গুমরা হবে না। কথা হচ্ছে এই যে কথাটা বললো যে আমার পরে আমার আহলুল বাইত এবং কুরআনকে আঁকড়ে ধরো, এবং তারা একে অপরের সাথে সম্পৃক্ত থাকবে। কারা? কুরআন এবং আহলুল বাইত একে অপরের সাথে সম্পৃক্ত থাকবে হাউজে কাউসার পর্যন্ত, মানে এই পর্যন্ত তারা কখনো বিচ্ছেদ হবে না। তার মানে আপনার তো দুনিয়া, এরপরে কবর, ফুলসিরাত, মিজান, এই যে ক্যাটাগরিগুলো ওই পর্যন্ত হাউজে কাউসার পর্যন্ত হইতাছে আপনার আল্লাহ তাআলার কিতাব এবং আহলুল বাইত একত্রে আছে। এবং এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে নাই, আপনাকে বলে নাই। নিঃসন্দেহে আমাদের জন্য এটা ফলো করার বিষয়, বাট এটা বলছে সাহাবায়ে কেরামদের যে আমার পরে আমার আহলুল বাইত এবং কোরআনকে। তো অবভিয়াসলি আপনি যেটা বলতেছেন যে আলী বিন আবি তালিব, তাকে ফলো করা নট অনলি আমাদের জন্য, তাদের জন্য লাজিম ছিল, এবং তারা এটা করছেন। আপনি দেখেন আলী বিন আবি তালিব এই ক্লেমটা, মানে উনি বলতেছেন যে রাতে কিংবা দিনে, সূর্য অস্ত্রে কিংবা সূর্য মানে উদয়ে, সকালে হোক বা সন্ধ্যা হোক, ঠিক আছে, কোন সিচুয়েশনে, কোন প্রেক্ষাপটে, কখন, কোন টাইমে, কোন অবস্থায় কোরআনের কোন আয়াতটা নাজিল হয়েছে এবং এটার প্রেক্ষাপট কি, এটা সম্পর্কে আলী বিন আবি তালিব সবচেয়ে মানে সূক্ষ্মভাবে এবং ভালোভাবে অবগত। এবং ওনার পরে ওনার গ্রেট স্টুডেন্ট বলতে পারেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ঠিক আছে। তো এরপরে মানে এবং আল্লাহ তাআলা তো কোরআনের আপনার হচ্ছে এরকম বলছে যে যে জানে আর যে জানে না তারা সমান না, বুঝতেছেন। এবং আমরা যদি খিলাফা সিস্টেমটা দেখি, পুরো সিস্টেমের মধ্যে অলওয়েজ আলী বিন আবি তালিব রে এরকম একটা ভাইটাল ক্যারেক্টার হিসেবে আমরা পাইছি, যে জায়গায় প্রত্যেকটা প্রবলেমের সলিউশনে আলী বিন আবি তালিব ফার্স্ট রোল প্লে করছে। তো নিঃসন্দেহে আপনি যেটা বলছেন যে মোহব্বত বা দরদ, আলহামদুলিল্লাহ। আমি সবসময় বলি যে আল্লাহ রসুল এবং আলী কখনো ইবনে আবি তালিবকে follow করাই ভাই লাগবে না। কখনো কখনো আমরা বললাম যে ইনশাল্লাহ আল্লাহ চাইতো কখনো আমরা এটা নিয়ে ডিটেইলে একটা এটা নিয়ে আলোচনা discuss করতে পারি, বা একটা পডকাস্ট করতে পারি স্বতন্ত্রভাবে, হ্যাঁ, বা আলোচনায় আনতে পারি। জি ভাই। বাট আমি এই কথাটা আবার বলে দিতে চাই যে আমি ফলো করতে মানাই করি। আমি বললাম আবু বকর সিদ্দিক বা উমর ইবনে খাত্তাব, এই দুইজনকে 5% যে ফলো করবে, যে যেরকম মানুষ, বিটা মেলরা আবু বকর সিদ্দিককে ফলো করবে এবং আলফা মেলরা ওমর ইবনে খাত্তাবকে ফলো করবে। এইটাও আমি কেন করতেছি আমি কোনোদিন ডিসকাস করবো না, বাট এই দুইজন হইলো প্রায়োরিটি প্যারামিটার আমাদের মতো মানুষের জন্য। আপনি যদি আরেক লেভেলে উপরে যেতে চান তাহলে হোসেন ইবনে আলী, আর এর চেয়েও একটু উপরে যেতে চাইলে আলী ইবনে আবু তালিব, এর উপরে যাওয়া বেশি। বাট এর উপরে যদি তাও কোনটা চায় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ঠিক আছে। আমি লেভেলটা এভাবে ডিসাইড করে, আমরা সবাই 5 নম্বর লেভেলে থাকতে পারবো, এটা সবার জন্য প্রযোজ্য। আমরা আবু বকর বা ওমর হইতে পারবো, এটা আমি বিশ্বাস করি। এই ক্যাপাসিটি মানে নাউজুবিল্লাহ হইতে পারি বলতে মানুষ আবার উল্টা পাল্টা ভাববে, ফলো করতে পারবো, তাদেরকে ফলো করতে পারবো। সবাইকে ওই ক্যাপাসিটি, এক্সাক্ট সবাইকে ওই ক্যাপাসিটি দিচ্ছে। তো তাদের 5% ফলো করা নিজস্ব মেন্টালিটি অনুযায়ী না। মেয়েদের জন্য কে কে ফলো করা যায় এটা কোনোদিন পরে ডিসকাশন হবে ইনশাল্লাহ। আপাতত ছেলেদের ইনশাআল্লাহ। রাখি, মেয়েরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে পারে, সমস্যা ওটা ক্লিয়ার।